গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ গুড মর্নিং প্রোগ্রামে আপনাদের সামনে এসেছি জীবনযাপনের শৈলীর নানা দিকের মান কিভাবে উন্নত করবেন, কি কি করবেন না, এমনই নানা বিষয় নিয়ে। আমি অতনু আজকের যে বিষয়টি বলবো এই নিয়ে চমৎকার একটি বই লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন। বইটির নাম লাইফ লিঙ্গুয়া। সেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বই থেকেই কিছু ঘটনা সামনে তুলে ধরছি। মনে রাখবেন, আপনার কি দরকার তা কারো সামনে তুলে ধরার জন্য কুশলী হওয়া জরুরি। একটা উদাহরণ দেওয়া যাক। একটি বাড়ির নিচে এক অন্ধ বালক সামনে টুপি রেখে বসেছিল। তার হাতের বোর্ডে লেখা ছিল, আমি অন্ধ, দয়া করে আমাকে সাহায্য করুন। মাত্র কয়েকটি কয়েন সেই টুপির মধ্যে পড়েছিল। পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি ওই বালককে দেখে পকেট থেকে বেশ কয়েকটি কয়েন বের করে টুপির মধ্যে রাখলেন এবং বালকের হাতে রাখা বোর্ডটি নিয়ে সেখানে কিছু লিখে আবার বালকের হাতে দিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সামনের টুপিতে কয়েন উপচে পড়ার জোগাড় হলো। অনেক বেশি সংখ্যক ব্যক্তিরা টুপিতে টাকা পয়সা দিয়ে অন্ধ বালকটিকে সাহায্য করলেন। দুপুরবেলায় সে ব্যক্তি আবার ফিরে এলেন। সে ব্যক্তির পায়ের শব্দ চিনতে পেরে বালকটি প্রশ্ন করল, আপনি কি সেই ব্যক্তি যিনি আমার বোর্ডে কিছু লিখে গিয়েছিলেন? ওই ব্যক্তি সম্মতি জানানোয় বালকটি ফের প্রশ্ন করল, কি লিখেছিলেন আপনি? তিনি বললেন, আমি সত্যি কথাটাই লিখেছিলাম। তুমি যেটা লিখেছিলে সেই একই কথা আমিও লিখেছিলাম, কিন্তু একটু অন্যভাবে। ব্যক্তিটি বলেন, আমি লিখেছিলাম আজকে খুব ভালো দিন, কিন্তু আমি তার কিছুই দেখতে পাচ্ছি না। দুটি লেখায় জানাচ্ছে যে বালকটি অন্ধ, তবে প্রথম লেখায় সহজভাবে বলে দেওয়া হয়েছে যে বালকটি অন্ধ, আর দ্বিতীয় লেখায় অন্যদের বলা হচ্ছে আপনারা খুবই সৌভাগ্যবান যে আপনাদের দৃষ্টিশক্তি রয়েছে, তাই চারপাশে সবকিছু দেখতে পাচ্ছেন। দ্বিতীয় লেখাটি বেশি প্রভাব ফেলল বলে অবাক হচ্ছেন? একটা সময় ছিল যখন কাউকে অপমান করার জন্য ভালো শব্দ বেছে নেওয়া হতো। তা নিয়ে বলবো আগামীতে। আজ এই পর্যন্তই। আপনাদের সারাদিন ভালো কাটুক। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে গুড মর্নিং প্রোগ্রামে আবার কথা হবে। নমস্কার।